বুদ্ধিমান মানুষরা কখনো টেনশন করে না। এই কথাটা শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবতা হলো তারা টেনশন এড়িয়ে চলার কিছু বিশেষ অভ্যাস গড়ে তোলে। আর সেই অভ্যাসগুলোই তাদের জীবনকে শান্ত, স্থির ও সফল করে তোলে। প্রিয় দর্শক, আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকে, সিদ্ধান্ত নিতে দেরি করে না, ভেঙে পড়ে না? তাদের রহস্য কী? আজকের এই ভিডিওতে আমরা জানব বুদ্ধিমান মানুষরা আসলে কি করে, যার ফলে তারা অকারণে টেনশনে ভোগে না, এবং কিভাবে আপনিও সেই অভ্যেসগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার চিন্তার ধরন বদলে যাবে, আপনার মানসিক শক্তি বাড়বে এবং জীবনের চাপকে আপনি নতুনভাবে সামলাতে শিখবেন। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যদি এই ধরনের মোটিভেশনাল ভিডিও আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে, তাহলে এখনই লাইক বাটনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, কারণ হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটাই কারো জীবনের বড় পরিবর্তনের কারণ হতে পারে। এসএফআইআর মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এমন কন্টেন্ট আনতে যা শুধু কথা নয়, বাস্তব জীবনে কাজে লাগে। আজকের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ টেনশন এমন একটি নীরব শত্রু যা ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত ক্ষমতা এবং সুখ কেড়ে নেয়। কিন্তু বুদ্ধিমান মানুষরা জানে টেনশন সমস্যার সমাধান করে না, বরং সমস্যা আরও বাড়িয়ে তোলে। তাই তারা টেনশন না করে তিনটি গুরুত্বপূর্ণ কাজ করে যা তাদের মানসিকভাবে শক্ত রাখে। এই ভিডিওতে আমরা সেই তিনটি কাজ বিস্তারিতভাবে আলোচনা করব, বাস্তব উদাহরণ, গভীর বিশ্লেষণ এবং কার্যকর পরামর্শের মাধ্যমে। আপনি যদি একজন শিক্ষার্থী হন, একজন কর্মজীবী মানুষ হন বা জীবনের কোনো পর্যায়ে চাপে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য। তাই আর দেরি না করে মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজ আপনি এমন কিছু শিখতে যাচ্ছেন যা আপনার ভাবনার জগৎকে বদলে দেবে এবং আপনাকে একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষের পথে এগিয়ে নেবে। প্রথম কাজ, বুদ্ধিমান মানুষরা পরিস্থিতিকে যেমন আছে তেমনভাবে মেনে নেয় এবং নিয়ন্ত্রণযোগ্য বিষয়ের উপর ফোকাস করে। বুদ্ধিমান মানুষরা কখনো অকারণে টেনশন করে না, কারণ তারা জীবনের একটি গভীর সত্য খুব ভালোভাবে বুঝে গেছে। সব কিছু তাদের নিয়ন্ত্রণে নেই। এই উপলব্ধিটাই তাদের টেনশন থেকে মুক্ত রাখে। সাধারণ মানুষ যেখানে প্রতিটি সমস্যা নিয়ে দুশ্চিন্তা করে, ভবিষ্যৎ নিয়ে ভয় পায়, অতীতের ভুল নিয়ে নিজেকে দোষারোপ করে, সেখানে বুদ্ধিমান মানুষরা এক ধাপ পিছিয়ে পরিস্থিতিকে বাস্তবতার আলোকে বিচার করে। তারা প্রথমেই নিজেকে একটি প্রশ্ন করে, এই বিষয়টা কি আমার নিয়ন্ত্রণে আছে নাকি নেই? যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে তারা টেনশন না করে সমাধানের পথে হাঁটে, আর যদি নিয়ন্ত্রণের বাইরে হয় তাহলে তারা সেটাকে মেনে নিয়ে নিজেদের শক্তি নষ্ট না করে সামনে এগিয়ে যায়। এই মানসিকতাই তাদের সবচেয়ে বড় শক্তি, কারণ টেনশন মূলত তখনই জন্ম নেয় যখন মানুষ এমন বিষয় নিয়ে ভাবতে থাকে যেগুলোর উপর তার কোনো ক্ষমতা নেই। বুদ্ধিমান মানুষরা জানে অপ্রয়োজনীয় চিন্তা মানসিক শক্তির অপচয়, তাই তারা শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করে। এই কাজটি সহজ শোনালেও বাস্তবে এটি চর্চা করা কঠিন, কিন্তু যারা এই অভ্যাস গড়ে তুলতে পারে তারা জীবনে অনেক শান্ত থাকে। ধরুন হঠাৎ কোনো সমস্যা চলে এলো, চাকরিতে চাপ, পড়াশোনায় ব্যর্থতা, ব্যবসায় ক্ষতি বা সম্পর্কের টানাপোড়েন। সাধারণ মানুষ তখন রাতের ঘুম হারায়, মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরতে থাকে। কিন্তু বুদ্ধিমান মানুষ তখন শান্তভাবে বসে পরিস্থিতি বিশ্লেষণ করে। তারা বলে, এখন আমার হাতে কি আছে, আমি কি করতে পারি, কি করতে পারি না। এই প্রশ্নগুলো তাদের চিন্তাকে পরিষ্কার করে, ফলে অযথা ভয় কমে যায়। বুদ্ধিমান মানুষরা ভবিষ্যৎ নিয়ে অকারণে ভয় পায় না। তারা জানে ভবিষ্যৎ পুরোপুরি অনুমান করা যায় না, তাই তারা ভবিষ্যৎ নিয়ে টেনশন না করে বর্তমান মুহূর্তে সঠিক কাজ করার উপর জোর দেয়। আজ আমি কি করতে পারি, আজ আমি কিভাবে নিজেকে উন্নত করতে পারি, এই চিন্তাই তাদের মাথায় ঘোরে। তারা বিশ্বাস করে বর্তমান ঠিক থাকলে ভবিষ্যৎ আপনাতেই ভালো হবে। এই বিশ্বাস তাদের মানসিকভাবে স্থির রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বুদ্ধিমান মানুষরা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে। তারা জানে আবেগের বশে সিদ্ধান্ত নিলে টেনশন আরও বাড়ে, তাই তারা রেগে গেলে, হতাশ হলে বা ভয় পেলে সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত নেয় না। তারা নিজেকে সময় দেয়, গভীর শ্বাস নেয়, মনকে শান্ত করে। আবেগ শান্ত হলে তারা যুক্তি দিয়ে চিন্তা করে, এর ফলে তারা অযথা চাপের মধ্যে পড়ে না। বুদ্ধিমান মানুষরা নিজেদের সীমাবদ্ধতাকে মেনে নেয়। তারা জানে আমি সব পারি না, সব জানি না, এটাই স্বাভাবিক। এই স্বীকারোক্তি তাদের অহংকার ভেঙে দেয় এবং মানসিক চাপ কমায়। কারণ অনেক সময় টেনশন আসে নিজেকে অতিরিক্ত প্রমাণ করার চেষ্টা থেকে।
সবাইকে খুশি করতে গিয়ে, সবার প্রত্যাশা পূরণ করতে গিয়ে মানুষ ভেঙে পড়ে। কিন্তু বুদ্ধিমান মানুষরা জানে সবাইকে খুশি করা সম্ভব নয়, তাই তারা নিজের মূল্যবোধ অনুযায়ী জীবন চালায়। তারা সমস্যাকে শত্রু হিসেবে দেখে না, বরং শেখার সুযোগ হিসেবে দেখে। তারা ভাবে, এই পরিস্থিতি আমাকে কি শেখাতে চাইছে, আমি এখান থেকে কি শিখতে পারি। এই দৃষ্টিভঙ্গি সমস্যার ভয় কমিয়ে দেয়। সমস্যা তখন আর বোঝা মনে হয় না, বরং অভিজ্ঞতা হয়ে ওঠে। এই মানসিকতা টেনশনকে অনেকটাই দূরে রাখে। বুদ্ধিমান মানুষরা অতীত নিয়ে অতিরিক্ত আফসোস করে না। তারা জানে অতীত বদলানো যায় না। অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া যায়, কিন্তু সেখানে আটকে থাকা মানসিক দুর্বলতা। তাই তারা অতীতকে শিক্ষা হিসেবে গ্রহণ করে সামনে এগিয়ে যায়। তারা নিজেদের বলে, আমি তখন যা জানতাম সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন নতুন জ্ঞান এসেছে, তাই আমি নতুনভাবে এগোবো। এই আত্মকথন তাদের মানসিক শান্তি দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হল, বুদ্ধিমান মানুষরা সবকিছু ব্যক্তিগতভাবে নেয় না। কেউ খারাপ কথা বললে, কেউ সমালোচনা করলে তারা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে না। তারা বোঝার চেষ্টা করে এই কথাগুলো আসলে ওই মানুষের মানসিক অবস্থার প্রতিফলন কিনা। এতে তাদের আত্মসম্মান অটুট থাকে এবং টেনশন কমে যায়। বুদ্ধিমান মানুষরা জানে জীবনে সব সময় সবকিছু ঠিকঠাক চলবে না, ওঠানামা থাকবেই। এই বাস্তবতা মেনে নেওয়ার ফলে তারা ঝড়ের মধ্যেও শান্ত থাকতে পারে। তারা নিজেদের বলে, এই সময়টা যাবে। এই বিশ্বাস তাদের শক্ত করে। টেনশন তখন সাময়িক হয়ে যায়, স্থায়ী হয় না। এই প্রথম কাজটি যদি আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, পরিস্থিতিকে যেমন আছে তেমনভাবে মেনে নেওয়া এবং নিয়ন্ত্রণযোগ্য বিষয়ের উপর ফোকাস করা, তাহলে আপনি দেখবেন আপনার অর্ধেক টেনশন এমনিতেই কমে গেছে। আপনি আর অকারণে ভাববেন না, আপনি আপনার শক্তি সঠিক জায়গায় ব্যয় করবেন। ধীরে ধীরে আপনার মন শক্ত হবে, চিন্তা পরিষ্কার হবে এবং আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আগের মতো ছোট ছোট বিষয়ে আপনাকে আর ভাঙতে পারছে না। এটাই বুদ্ধিমান মানুষদের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অভ্যাস, যা তাদের টেনশন মুক্ত রাখে এবং জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। দ্বিতীয় কাজ, বুদ্ধিমান মানুষরা নিজেদের চিন্তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং নেতিবাচক ভাবনাকে প্রশিক্ষণের মাধ্যমে বদলে ফেলে। বুদ্ধিমান মানুষরা টেনশন করে না, কারণ তারা জানে টেনশনের মূল উৎস বাইরের পরিস্থিতি নয়, বরং ভেতরের চিন্তা। একই পরিস্থিতিতে একজন মানুষ ভেঙে পড়ে, আরেকজন মানুষ শান্ত থাকে। এই পার্থক্যের একমাত্র কারণ চিন্তার ধরন। বুদ্ধিমান মানুষরা খুব সচেতনভাবে নিজেদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখে। তারা বোঝে, আমি কি ভাবছি সেটাই আমার অনুভূতি তৈরি করছে, আর সেই অনুভূতি আমার কাজ ও সিদ্ধান্তকে প্রভাবিত করছে। তাই তারা পরিস্থিতি বদলাতে না পারলেও চিন্তার দিকটা বদলে ফেলে। এই অভ্যাসই তাদের টেনশন মুক্ত রাখে। সাধারণ মানুষ যখন সমস্যায় পড়ে, তখন তার মাথায় একের পর এক নেতিবাচক চিন্তা আসতে থাকে। সব শেষ হয়ে গেল, আমি পারবো না, আমার জীবন নষ্ট, ভবিষ্যৎ অন্ধকার। এই চিন্তাগুলো বাস্তবের চেয়ে অনেক ভয়ঙ্কর হয়। বুদ্ধিমান মানুষরা এই জায়গাতেই আলাদা। তারা নিজেদের চিন্তাকে প্রশ্ন করতে শেখে। তারা ভাবে, আমি যা ভাবছি সেটা কি সত্যি, এর কোনো প্রমাণ আছে, নাকি এটা শুধু আমার ভয়? এই প্রশ্নগুলো চিন্তার ওপর আলো ফেলে এবং অযথা ভয় কমিয়ে দেয়। বুদ্ধিমান মানুষরা জানে মস্তিষ্ককে যেমন খুশি তেমন ভাবতে দিলে সেটি সবসময় বিপদের দিকটাই আগে দেখবে, কারণ মানুষের মস্তিষ্ক স্বভাবগতভাবেই ঝুঁকি এড়াতে চায়। তাই তারা চিন্তাকে ট্রেনিং দেয়। তারা সচেতনভাবে ইতিবাচক, বাস্তবভিত্তিক এবং সমাধানমুখী চিন্তার চর্চা করে। যখন কোনো নেতিবাচক চিন্তা আসে, তারা সেটাকে দমন করার চেষ্টা করে না, বরং সেটাকে পরিবর্তন করে। তারা নিজেদের বলে, সমস্যা আছে ঠিকই, কিন্তু সমাধানও নিশ্চয়ই আছে। আমি আগে এমন পরিস্থিতি পার করেছি, এবারও পারব। এই আত্মকথন ধীরে ধীরে তাদের মানসিক শক্তি বাড়িয়ে তোলে। আরেকটি বড় অভ্যাস হল, বুদ্ধিমান মানুষরা কল্পনার ভয়কে বাস্তবের ভয় থেকে আলাদা করতে জানে। অনেক সময় মানুষ এমন সব বিষয় নিয়ে টেনশন করে যা আসলে ঘটেই না। ভবিষ্যতে কি হবে এই চিন্তায় মানুষ আজকের শান্তি নষ্ট করে ফেলে। বুদ্ধিমান মানুষরা এই ফাঁদে পা দেয় না। তারা জানে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবা মানে নিজের কল্পনাকে শত্রু বানানো। তাই তারা বর্তমানের বাস্তবতার উপর মনোযোগ দেয়। আজ আমি কি জানি, আজ আমার সামনে কি আছে, এই প্রশ্নেই তারা নিজেদের আটকে রাখে। বুদ্ধিমান মানুষরা নিজেদের ভাষার ওপরও নিয়ন্ত্রণ রাখে। তারা জানে আমি নিজের সাথে কিভাবে কথা বলছি সেটাই আমার আত্মবিশ্বাস তৈরি বা ধ্বংস করছে। তাই তারা নিজেদের কখনো বলে না আমি ব্যর্থ, আমি অযোগ্য, বরং তারা বলে আমি এখনো শিখছি, আমি চেষ্টা করছি, আমি উন্নতি করছি।
এই ছোট ছোট শব্দ পরিবর্তন তাদের মনের ভেতরে বড় পরিবর্তন আনে, কারণ মন যা শোনে সেটাই বিশ্বাস করতে শুরু করে। তারা তুলনা করার অভ্যাস থেকেও বেরিয়ে আসে। সাধারণ মানুষ অন্যদের জীবন দেখে টেনশনে পড়ে, ও এগিয়ে গেছে, আমি পিছিয়ে পড়েছি। কিন্তু বুদ্ধিমান মানুষরা জানে প্রত্যেকের পথ আলাদা, সময় আলাদা, লড়াই আলাদা। তাই তারা অন্যের সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে দেখে, হুমকি হিসেবে নয়। এই দৃষ্টিভঙ্গি তাদের হিংসা, হতাশা ও চাপ থেকে দূরে রাখে। বুদ্ধিমান মানুষরা অপ্রয়োজনীয় তথ্য থেকেও নিজেদের দূরে রাখে। তারা বোঝে সব খবর, সব নেগেটিভ কথা, সব গুজব মাথায় ঢুকতে দিলে চিন্তা ভারী হয়ে যায়। তাই তারা সচেতনভাবে কি শুনবে, কি দেখবে সেটা বেছে নেয়। তারা এমন মানুষদের সান্নিধ্যে থাকে যারা সমাধানের কথা বলে, অভিযোগের কথা নয়। এই পরিবেশ তাদের চিন্তাকে পরিষ্কার রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বুদ্ধিমান মানুষরা নিজেদের অনুভূতিকে সম্মান করে, কিন্তু সেই অনুভূতির দাস হয়ে যায় না। তারা জানে খারাপ লাগা, ভয় পাওয়া, কষ্ট হওয়া এগুলো মানবিক, কিন্তু এই অনুভূতিগুলোই শেষ কথা নয়। তাই তারা অনুভূতিকে স্বীকার করে, কিন্তু চিন্তাকে নিয়ন্ত্রণে রাখে। তারা বলে, এখন খারাপ লাগছে ঠিকই, কিন্তু এই অনুভূতি স্থায়ী নয়। এই বিশ্বাস তাদের ভেতরে ধৈর্য তৈরি করে। বুদ্ধিমান মানুষরা কৃতজ্ঞতার চর্চা করে। প্রতিদিন অন্তত কিছু বিষয়ের জন্য তারা কৃতজ্ঞ থাকে। এতে তাদের মন সবসময় অভাবের দিকে না তাকিয়ে প্রাপ্তির দিকে তাকায়। কৃতজ্ঞ মন কখনো অতিরিক্ত টেনশনে ভোগে না, কারণ সে জানে সবকিছু হারিয়ে যায়নি। এই অভ্যাস মানসিক চাপ কমানোর সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি। তারা নিজেদের ব্যস্ত রাখে অর্থপূর্ণ কাজে। খালি মনই টেনশনের কারখানা। বুদ্ধিমান মানুষরা জানে বসে বসে বেশি ভাবলে সমস্যা বড় মনে হয়, তাই তারা কাজের মধ্যে ডুবে যায়। শেখা, পড়া, শরীরচর্চা, সৃষ্টিশীল কিছু করা, এতে চিন্তার গতি সঠিক পথে যায়। এই দ্বিতীয় কাজটি যদি আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, নিজের চিন্তার ওপর নিয়ন্ত্রণ এবং নেতিবাচক ভাবনাকে বদলানোর চর্চা, তাহলে আপনার জীবনের টেনশন অর্ধেকের বেশি কমে যাবে। আপনি বুঝতে পারবেন পরিস্থিতি যত কঠিনই হোক, আপনার মাথার ভেতর শান্তি থাকলে আপনি ভেঙে পড়বেন না। ধীরে ধীরে আপনি নিজেই অবাক হবেন, আগে যেসব বিষয় আপনাকে রাতের ঘুম হারাম করত, এখন সেগুলো আপনাকে আর ততটা নাড়াতে পারছে না। এটাই বুদ্ধিমান মানুষদের দ্বিতীয় বড় গোপন রহস্য। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, এখান থেকে কিছু শিখতে পারেন বলে মনে হয়, তাহলে এখনই লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে। কারণ SFIR মোটিভেশন বিশ্বাস করে একটি সঠিক চিন্তাই একটি জীবন বদলে দিতে পারে। তৃতীয় কাজ, বুদ্ধিমান মানুষরা নিজের শরীর ও রুটিনকে শক্ত রাখে এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করে। বুদ্ধিমান মানুষরা কখনো টেনশনে ভেঙে পড়ে না, কারণ তারা খুব ভালোভাবে বোঝে দুর্বল শরীর আর অগোছালো জীবন মানেই দুর্বল মন। মানুষ যতই বড় চিন্তাবিদ হোক, যদি তার শরীর ক্লান্ত থাকে, ঘুম ঠিক না হয়, দৈনন্দিন রুটিন এলোমেলো হয়, তাহলে তার চিন্তাও এলোমেলো হয়ে যায়। তাই বুদ্ধিমান মানুষরা টেনশন কমাতে প্রথমেই নিজের লাইফস্টাইল ঠিক করে। তারা জানে শক্ত মন গড়ে ওঠে শক্ত অভ্যাসের ওপর। তারা রাত জেগে অকারণে সময় নষ্ট করে না। তারা জানে পর্যাপ্ত ঘুম মানসিক শান্তির ভিত্তি। ঘুম ঠিক না হলে মানুষের মাথা অকারণে ভারী লাগে, ছোট সমস্যাও পাহাড় মনে হয়। বুদ্ধিমান মানুষরা এই বিষয়টা গুরুত্বের সাথে নেয়। তারা শরীরচর্চাকে বিলাসিতা মনে করে না, বরং মানসিক বিনিয়োগ মনে করে। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম বা শরীর নাড়াচাড়া করার মাধ্যমে তারা শরীরের ভেতরে জমে থাকা চাপ বের করে দেয়। কারণ টেনশন শুধু মাথায় থাকে না, শরীরেও জমে। যখন শরীর নড়াচড়া করে, তখন মনের জটও খুলতে শুরু করে। বুদ্ধিমান মানুষরা জানে শরীর ভালো থাকলে মন আপনাতেই অনেক শান্ত থাকে। তারা খাবারের দিকেও সচেতন থাকে। অতিরিক্ত জাঙ্ক ফুড, অনিয়মিত খাওয়া, পানি কম পান করা, এসব যে মানসিক অস্থিরতা বাড়ায়, এটা তারা বোঝে। তাই তারা যতটা সম্ভব সহজ, পরিমিত এবং সময় মতো খাবার খাওয়ার চেষ্টা করে। তারা জানে শরীরের ভেতরের ভারসাম্য নষ্ট হলে মনের ভারসাম্যও নষ্ট হয়। বুদ্ধিমান মানুষরা দিনের শুরুটা গুরুত্ব দেয়। তারা জানে দিনের শুরু যেমন হবে, মনও তেমন চলবে। তাই তারা সকালে উঠে তাড়াহুড়ো করে নয়, সচেতনভাবে দিন শুরু করে। কেউ কেউ নীরবে বসে কয়েক মিনিট চিন্তা গুছিয়ে নেয়, কেউ লক্ষ্য ঠিক করে, কেউ প্রার্থনা করে, কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে। এই ছোট অভ্যাসগুলো তাদের মনে এক ধরনের স্থিরতা এনে দেয়, যা সারাদিনের টেনশনকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখে।
যাবে এই পরিষ্কার ধারণা তাদের মাথার ভেতরের বিশৃঙ্খলা কমিয়ে দেয়, ফলে তারা অকারণে টেনশনে পড়ে না। বুদ্ধিমান মানুষরা সব কাজ নিজের কাঁধে তুলে নেয় না, তারা প্রয়োজনে না বলতে জানে। তারা বোঝে অতিরিক্ত দায়িত্ব মানেই অতিরিক্ত চাপ, তাই তারা নিজেদের সীমা নির্ধারণ করে। এই সীমা নির্ধারণ তাদের মানসিক সুস্থতার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ যারা সব সময় সবার বোঝা টানতে যায় তারা একসময় ভেঙে পড়ে। বুদ্ধিমান মানুষরা এই ভুল করে না। তারা নিয়মিত বিরতি নিতে জানে। কাজের ফাঁকে বিশ্রাম, মনের জন্য অবসর, এসব তারা অপরাধ মনে করে না। তারা জানে মেশিনও চলতে চলতে গরম হয়ে যায়, মানুষ তো আরও বেশি, তাই তারা নিজেকে রিচার্জ করার সুযোগ দেয়। এই বিরতিগুলো তাদের টেনশন জমতে দেয় না। বুদ্ধিমান মানুষরা নিজের পরিবেশ পরিষ্কার রাখে। অগোছালো ঘর, অগোছালো টেবিল, অগোছালো জীবন সব কিছুই মনের ওপর প্রভাব ফেলে। তারা চেষ্টা করে চারপাশটা যতটা সম্ভব গুছানো রাখতে, এতে মনের ভেতরেও একটা শৃঙ্খলা তৈরি হয়। তারা নিয়মিত নিজের সাথে সময় কাটায়। সবসময় মানুষের ভিড়ে থাকলেও তারা জানে মাঝে মাঝে নিজের সাথে একা বসা দরকার। এই একাকিত্ব তাদের ভাঙে না, বরং গুছিয়ে দেয়। তারা নিজের অনুভূতি বোঝে, নিজের ক্লান্তি চেনে, ফলে টেনশন জমে বিস্ফোরণ ঘটায় না। বুদ্ধিমান মানুষরা জানে বিনোদনও দরকার, কিন্তু তারা এমন বিনোদন বেছে নেয় যা মনকে হালকা করে, ভারী করে না। অকারণে নেগেটিভ কন্টেন্ট, ঝগড়া, তুলনা এসব থেকে তারা দূরে থাকে। তারা বই পড়ে, প্রিয় কিছু শোনে, প্রকৃতির সাথে সময় কাটায়। এই কাজগুলো তাদের মানসিক ভারসাম্য ধরে রাখে। তারা নিয়মিত আত্মসমালোচনা করে, কিন্তু আত্মধ্বংস করে না। তারা দেখে কোথায় উন্নতি করা যায়, কোথায় অভ্যাস বদলানো দরকার। এই সচেতনতা তাদের জীবনকে ধীরে ধীরে সহজ করে তোলে। সহজ জীবন মানেই কম টেনশন। সবচেয়ে বড় বিষয় হলো বুদ্ধিমান মানুষরা জানে টেনশন মানেই দায়িত্বশীল হওয়া নয়। তারা দায়িত্ব নেয়, কিন্তু দায়িত্বকে মাথার উপর চাপিয়ে রাখে না। তারা কাজ করে, চেষ্টা করে, তারপর ফলাফলকে মেনে নিতে শেখে। এই মানসিক পরিপক্কতাই তাদের অন্যদের থেকে আলাদা করে। এই তৃতীয় কাজটি যদি আপনি জীবনে প্রয়োগ করতে পারেন, নিজের শরীর, রুটিন এবং শৃঙ্খলাকে গুরুত্ব দেওয়া, তাহলে আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার টেনশন ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনার মন আর অকারণে ভারী থাকবে না, আপনার চিন্তা পরিষ্কার হবে, আপনার জীবন নিয়ন্ত্রণে আসবে। এটাই বুদ্ধিমান মানুষদের তৃতীয় শক্তিশালী অভ্যাস, যা তাদের ভেতর থেকে শক্ত করে তোলে এবং যে কোনো চাপের মাঝেও স্থির থাকতে সাহায্য করে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানলাম বুদ্ধিমান মানুষরা কেন অকারণে টেনশন করে না এবং তারা জীবনে কোন 3টি শক্তিশালী কাজ করে নিজেদের মানসিকভাবে শান্ত ও দৃঢ় রাখে। প্রথমত, তারা পরিস্থিতিকে বাস্তবভাবে মেনে নিয়ে নিয়ন্ত্রণযোগ্য বিষয়ের উপর ফোকাস করে। দ্বিতীয়ত, তারা নিজেদের চিন্তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং নেতিবাচক ভাবনাকে প্রশিক্ষণের মাধ্যমে বদলে ফেলে। তৃতীয়ত, তারা নিজের শরীর, রুটিন ও শৃঙ্খলাকে শক্ত রাখে, কারণ তারা জানে দুর্বল জীবনযাপন মানেই দুর্বল মন। এই 3টি কাজ একসাথে একজন মানুষকে ভেতর থেকে এতটাই শক্ত করে তোলে যে জীবনের বড় বড় ঝড়ও তাকে সহজে ভাঙতে পারে না। এখন প্রশ্ন হলো, আপনি কি আজ থেকে এই অভ্যাসগুলো নিজের জীবনে প্রয়োগ করবেন? মনে রাখবেন, বুদ্ধিমান হওয়া মানে বেশি জানা নয়, বরং সঠিকভাবে বাঁচতে শেখা। টেনশন কখনো সমস্যার সমাধান দেয় না, টেনশন শুধু আপনার শক্তি কেড়ে নেয়। কিন্তু সচেতন সিদ্ধান্ত, নিয়ন্ত্রিত চিন্তা আর শৃঙ্খলাপূর্ণ জীবন আপনাকে এমন এক মানসিক শক্তি দেয় যার মাধ্যমে আপনি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। আজ আপনি হয়তো ভাবছেন, আমার জীবন খুব জটিল, আমার সমস্যা অনেক, কিন্তু সত্যটা হলো সমস্যার চেয়ে আপনার ভেতরের শক্তি অনেক বড়, শুধু সেটাকে জাগিয়ে তুলতে হবে। এই ভিডিওটি শেষ করার পর একবার নিজের দিকে তাকান। নিজের জীবন, নিজের রুটিন, নিজের চিন্তাগুলো একটু পর্যবেক্ষণ করুন। কোথায় আপনি অকারণে টেনশন করছেন? কোথায় আপনি এমন বিষয় নিয়ে ভাবছেন যেগুলো আপনার নিয়ন্ত্রণে নেই? কোথায় আপনার অভ্যাসগুলো আপনাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলেই পরিবর্তন শুরু হবে। ছোট ছোট পরিবর্তনই একদিন বড় ফল এনে দেয়। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন যে অকারণে টেনশন করবেন না, তাহলে সেটাই হবে আপনার জীবনের প্রথম বড় জয়। এসএফআইআর মোটিভেশন সবসময় বিশ্বাস করে, একজন মানুষকে বদলাতে বড় কথা লাগে না, লাগে সঠিক কথা। আমরা চাই আপনি শুধু ভিডিও দেখেই থেমে যাবেন না, বরং এখান থেকে নেওয়া প্রতিটি শিক্ষা নিজের জীবনে কাজে লাগান। কারণ আমাদের লক্ষ্য শুধু ভিউ বাড়ানো নয়, আমাদের লক্ষ্য আপনাদের ভেতরে আগুন জ্বালানো, যে আগুন আপনাকে ভয় নয়, সাহস শেখাবে।
হতাশা নয়, সমাধান খুঁজতে শেখাবে। জীবন কখনোই চাপমুক্ত হবে না, কিন্তু আপনি চাইলে চাপের মধ্যেও শান্ত থাকতে পারেন। বুদ্ধিমান মানুষরা এই সত্যটাই মেনে নেয়। তারা জীবনকে সহজ করার চেষ্টা করে, জটিল করার নয়। তারা জানে শান্ত মনই সবচেয়ে বড় সম্পদ, আর সেই সম্পদ অর্জন করা আপনারও পক্ষে সম্ভব। শুধু দরকার সচেতন সিদ্ধান্ত এবং নিয়মিত চর্চা। আপনি যদি এই ভিডিও থেকে অন্তত একটি কথাও মনে রাখতে পারেন, তাহলে মনে রাখুন, আপনার মানসিক শান্তি আপনার দায়িত্ব। কেউ এসে আপনাকে শান্ত করে দেবে না। আপনাকেই নিজের জীবন, নিজের চিন্তা, নিজের অভ্যেসের দায়িত্ব নিতে হবে। আজ থেকেই যদি আপনি নিজেকে গুরুত্ব দেন, নিজের সময়কে মূল্য দেন, নিজের মনকে যত্ন করেন, তাহলে টেনশন ধীরে ধীরে আপনার জীবন থেকে বিদায় নেবে। শেষ করার আগে আবারও একটি অনুরোধ। এই ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে, যদি আপনার মনে একটুও আলো জ্বালে, তাহলে অবশ্যই লাইক দিন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধু বা প্রিয় মানুষটির সাথে, যে হয়তো আজ টেনশনে ভেঙে পড়ছে। আপনার একটি শেয়ার, একটি কমেন্ট কারো জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। এই ছিল আজকের ভিডিও। এমন আরও শক্তিশালী বাস্তব ভিত্তিক মোটিভেশনাল কন্টেন্ট পেতে এসএ ফায়ার মোটিভেশন চ্যানেলের সাথেই থাকুন। নিজেকে শক্ত রাখুন, মনকে শান্ত রাখুন, আর বিশ্বাস রাখুন আপনি পারবেন।